নমস্কার সবাইকে। আশা করি সকলে ভালো আছো। জন্মাষ্টমী কিন্তু অনেক দিনই হলো হয়ে গেছে, আর জন্মাষ্টমীর দিন তালবড়া বাড়িতে করা হয়নি, তাই আজকে ভাবলাম বাড়িতে তালবড়া করি। আর আমার বর যেদিকে যেদিকে স্কুলে চাকরি করে ওই সাইডে কিন্তু তাল খুবই অ্যাভেলেবেল। আর এখানে আমার শাশুড়ি মা তালটা আমাকে ঘষে দিচ্ছে, কারণ এটা আমি পারি না ঠিকঠাক করতে। পারি না বললে ভুল, করি কিন্তু খুব একটা ভালো হয় না। তো দুটো তাল নিয়ে এসেছিলো, তো একটা তালেই আমি আজকে বড়াটা করবো, আর একটা তাল থেকে ঠিক এতটাই তালের রসটা বেরিয়েছে। তো চলো, এরপরে নেক্সট আমি সব এখানে সাজিয়ে নিয়েছি, তেল, সুজি, ময়দা, চিনি আর চালের গুঁড়া। এরপর আস্তে আস্তে এই সব কিছু আমি এই মিশ্রণটার সাথে মিশিয়ে নেব। তাল বড়া খেতে তো সবারই ভালো লাগে, কার ভালো লাগে না বললো। আর ফেসবুকে যত দেখছিলাম তালের রেসিপি, তো প্রথমে আমি দিয়ে নিচ্ছি ময়দা, তারপরে দিলাম চিনি, তারপরে দিচ্ছি চালের গুঁড়ো, সুজি আর একটু পরিমাণে খাবার সোডা। ভালো করে এটাকে মিশিয়ে নেব। আর মিশিয়ে ঠিক এরম হয়েছে ব্যাটারটা। যেহেতু আমি এক হাতে ফোনটা ধরে আছি, তাই আমি প্রথমবারে 4টা বড়া দেওয়ার চেষ্টা করেছি, কারণ কখন আমি ছ্যাঁকা খেয়ে যাব বলা যায় না। তো সেই ভয়ে আমি প্রথমে চারটা দিয়েছিলাম, চারটা করে ভাজলাম, তারপর থেকে নেক্সট বেশি করে দিয়েছিলাম। তো এই দেখো এরম হয়েছে, বেশ লাল লাল করে ভেজে নেওয়ার পর তুলে নিচ্ছি। আর খেতেও বেশ কিন্তু ভালোই হয়েছিল। তো চলো, আমার তাল বড়া ভাজা কিন্তু কমপ্লিট। তো ভিডিওটা আমি আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও। ও হ্যাঁ, আরেকটা কথা তো বলতেই ভুলে গেলাম, এই সব খাবার না আমাকে বাসি খেতে বেশি ভালো লাগে গরম খাবার থেকে। তোমাদেরও কি তাই? যাই হোক, চলো টাটা, ভিডিওটা শেষ করলাম।